আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দেন হে নবী, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য উৎসর্গিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ববাসীদের জন্য দুইটি ঈদকে নির্ধারণ করে দিয়েছেন রব্বুল আলামিন। এর বাইরে মুসলমানদের জন্য আর কোনো ঈদ নেই, আর কোনো ঈদ নেই। ঈদ যেটা শরীয়তের পরিভাষায়, ইসলামের পরিভাষায় দুইটি, ঈদুল আজহা, ঈদুল ফিতর। এর বাহিরে কেউ যদি বলে ঈদ মিলাদুন নবী, তাহলে এটা যদিও সে দাবি করতেছে, কিন্তু এটা সঠিক না। কারণ সঠিক যেটা ইসলাম নির্ধারণ করে দিয়েছে। আমি বিশ্ব নবীর জন্মদিনে আনন্দ উপভোগ করতে পারি, কিন্তু সেটাকে ঈদ নির্ধারণ করা এটা শরীয়তের বিরোধী। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আনন্দ উৎসব উদযাপন করব রোজা রাখার মাধ্যমে, তাসবিহ, তাহলিল, কুরআন তেলাওয়াতের মাধ্যমে, কিন্তু সেটাকে ঈদ নির্ধারণ করা এটা শরীয়ত বিরোধী। কারণ শরীয়তে দুইটি ঈদের বাহিরে অন্য কোনো ঈদ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করে গিয়েছেন, তিনি জানেন যে পরবর্তী সময়ে আমার উম্মতেরা ভিন্ন পথে, ভুল পথে অবতরণ করবে, পতিত হবে। এজন্য আল্লাহ রাসূল জানায়া দিয়ে গেছেন, লা তাত্তাখিদুল কুবুর ঈদান, তোমরা আমার রওজা শরীফকে, আমার কবরকে ঈদ বানায় না। কবরের সামনে গিয়ে সিজদা করবে, কবরের সামনে গিয়ে হিন্দুরা যেভাবে পূজা করে, যেভাবে প্রার্থনা করে, ওইভাবে করবে না। আল্লাহর রাসূলের রওজার সামনে গিয়ে তোমরা ধীর স্থির ভাবে আবেগের সাথে সালাম দাও। ফেরেশতারা সাথে সাথে আল্লাহর দরবারে ওই সালামকে কবুল হিসেবে পাঠায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির ঈদ সম্পর্কে হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, মান কানা লাহু সাআতান ফালাম ইউযহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও, নিসাব পরিমাণ সম্পদ আছে, অর্থ সম্পদের মালিক, এমন ব্যক্তি সমর্থবান হওয়া সত্ত্বেও যদি কুরবানি না করে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে ওয়াঈদ, ধমক এসেছে, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। কত বড় ধমক! কেন? এই ঈদ এটা বড় কুরবানি, বড় উৎসর্গের একটি দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা জানতে পেরেছি যে সর্বপ্রথম হাবিল এবং কাবিল, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের মাধ্যমে পৃথিবীতে কুরবানির ইতিহাস ঘটেছিল। সেখান থেকে সমস্ত নবীদের মাধ্যমে আল্লাহ পাক এই কুরবানির আমলটাকে পালন করিয়েছেন। এরপর কুরবানিটাকে আরো কুরবানি হিসেবে ফুটিয়ে তোলার জন্য আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন। আল্লাহ পাকের আদেশ পাওয়া মাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি 85 বছর বয়সে একজন পুত্র সন্তানের জন্ম লাভ করেছিলেন, সেই ফুটফুটে সুন্দর বালকটাকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায় তাকে কুরবানি করার জন্য চলে গেলেন। বিশাল লম্বা ইতিহাস, শয়তান তাকে বারবার ধোঁকা দিতেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিকে ভ্রুক্ষেপ না করে তার যেই কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে নিয়ে যেখানে তিনি কুরবানি করবেন সেখানে চলে গেলেন। যাওয়ার পরে পার কুরবানির সকল কাজ সম্পন্ন। তার গলায় ছুরি চালাবেন, ছুরিটাকে ভালোভাবে ধার করিয়ে নিলেন যাতে করে কষ্ট না হয়। আল্লাহ পাকের কুদরতের কারিশমা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সজোরে ছুরি চালাইতেছেন, কিন্তু চামড়ার সাথে ছুরি লাগতেছে না। হযরত ইব্রাহিম পেরেশান,
এমতো অবস্থায় তার চেয়েও বড় পেরেশান হয়ে আছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতাদেরকে নিয়ে খুবই পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তরবারের নিচ থেকে সরিয়ে দুম্বাকে রেখে দিলেন। এদিকে দুম্বা রাখার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরি চলল, তো জান্নাতি দুম্বা জবাই হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দৃশ্য দেখে ফেরেশতারা তার প্রতি উত্তরে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর এই দৃশ্য দেখে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তী অংশ বলে ফেললেন, ওয়ালিল্লাহিল হামদ। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ালিল্লাহিল হামদ, এই তিনটি বাক্যাংশ দ্বারা এই তাকবীর, তাকবীরে তাশরিক সম্পূর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে সকলেই পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে তাকবীরে তাশরিক বলা হয়। তাকবীরে তাশরিক জিলহজের 9 তারিখ ফজরের নামাজের পর হইতে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর, জুমার নামাজ থাকলে জুমার নামাজের পর এই তাকবীর সমস্ত মুসলমান নরনারীদের জন্য পাঠ করা ওয়াজিব। পুরুষেরা উচ্চ স্বরে, মহিলারা নিম্ন স্বরে এই তাকবীর পাঠ করা ওয়াজিব। এজন্য স্মরণ করে আমরা পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাকের অনুগ্রহ দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে আল্লাহর রাস্তায় পশু কুরবানি করার জন্য, যেই আল্লাহর রাস্তায় তার সন্তানকে কুরবানি করার জন্য যেই পরীক্ষা, যেই ত্যাগ ও তিতিক্ষা পেশ করেছিলেন, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য সেটাকে ওয়াজিব ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, যে প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা গোত্র, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, সকলের উৎসবের দিন আছে। ওয়া হাযা ঈদুনা, আর মুসলমানদের ঈদ হলো এই দুই ঈদ, ঈদুল আযহা, ঈদুল ফিতর। বলেন সুবহানাল্লাহ। ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতির জন্য সুনির্দিষ্ট ঈদ রয়েছে, আনন্দের দিন রয়েছে, আর মুসলমানদের দিন হলো আজকের এই দিন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানির শিক্ষা নিয়ে যুগে যুগে আল্লাহর রাসূলের সাহাবীরাও পর্যন্ত আল্লাহর রাস্তায় নিজেদের জান মাল উৎসর্গের মাধ্যমে কুরবানি পেশ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। 4th হিজরিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবা হযরতে হারাম ইবনে মিলহান আল্লাহর রাসূলের পক্ষ থেকে ইসলাম ধর্মের দাওয়াত সংবলিত একটি চিঠি নিয়ে তৎকালীন জামানার বাদশা আমির ইবনে তুফাইলের কাছে ইসলাম ধর্মের দাওয়াত নিয়ে গেলেন। তো আল্লাহর রাসূলের অনেক আশা ছিল এই আমির ইবনে তুফাইল আল্লাহর রাসূলের এই দাওয়াতকে গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। কিন্তু এই হতভাগার কাণ্ড দেখেন, হযরতে হারাম ইবনে মিলহান যখন আল্লাহর রাসূলের এই ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার চিঠিপত্র নিয়ে তার দরবারে গেল, তখন এই আমির ইবনে তুফাইল জব্বার ইবনে সালামাকে নির্দেশ দিল যে মুহাম্মাদের এই দূতকে, রাষ্ট্রদূতকে তুমি হত্যা করে ফেলো। তখন এই জব্বার ইবনে সালামা আল্লাহর রাসূলের ওই প্রতিনিধি দূত হযরতে হারাম ইবনে মিলহানের পিছন দিক থেকে বর্ষা নিক্ষেপ করলো। তো সাথে সাথে বর্ষা পিছন দিক থেকে বুকের মাঝখান দিয়ে ভেদ করে সামনে চলে গেল। বলেন নাউযুবিল্লাহ।
আল্লাহর রাসূল তার দরবারে পাঠিয়েছিলেন ইসলাম ধর্মের দাওয়াত দিয়ে। আর এই হতভাগা আমির ইবনে তুফাইল আল্লাহর রাসূলের ওই রাষ্ট্রদূতকে এভাবে শহীদ করে ফেললো। তখন আল্লাহর রাসূলের ওই সাহাবা হযরতে হারাম ইবনে মিলহান তাকবীর ধ্বনি তুলে বলেছিলেন, আল্লাহু আকবার, ফুজতু ওয়া রাব্বিল কাবা। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, কাবার মালিকের কসম, আমি সফল হয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর রাস্তায় শহীদ হওয়াকে কিভাবে হযরত হারাম ইবনে মিলহান আল্লাহর রাসূলের সাহাবা গর্ববোধ করে মৃত্যুর মুখে বলতেছিলেন, আল্লাহু আকবার, ফুজতু ওয়া রাব্বিল কাবা। এটা হলো মুসলমানদের আল্লাহর রাস্তায় নিজেদের জান এবং মাল কুরবানির অন্যতম নজরানা দৃষ্টান্ত। যুগে যুগে এভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রাস্তায় নিজেদের জান মাল উৎসর্গের মাধ্যমে কুরবানি পেশ করেছিলেন। তো কুরবানির শিক্ষা হলো আল্লাহর রাস্তায় যেভাবে একটা পশু নিজের সমস্ত চাহিদাকে নত করে দেয়, একই ভাবে আল্লাহর গোলাম হিসেবে প্রত্যেকটা মুসলমান নর নারীদেরকে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে। কুরবানির এই যে বিধান, এটা তো এমনও হতে পারতো যে যেই টাকা দিয়ে আমি একটা পশু জবাই করতেছি, ওই টাকা একজন গরিব মিসকিনকে সরাসরি দান করতে পারতাম যাকাতের মতো। কিন্তু বিধানটা এমন হলো না কেন? বিধান কেন এমন হলো যে পশু কুরবানি করতে হবে? আল্লাহ পাক এটার মধ্যে এই শিক্ষা রেখেছেন যে পশু যেভাবে আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য নিজের মাথাটাকে নত করে দেন, কোন ধরনের প্রশ্ন করেন না, একই ভাবে আল্লাহর রাস্তায় নিজেদের জান মালকে বিনা দ্বিধায় উৎসর্গিত করতে হবে। আমাদের শায়েখরা, ওস্তাদেরা বলতেন যে ওস্তাদের সামনে যেরকম একজন ছাত্রকে কাল মাইয়িত ফি ইয়াদিল গাসাল হয়ে যেতে হয়, আল্লাহর সামনে তার গোলামেরা কাল মাইয়িত ফি ইয়াদিল গাসাল। এটি একটি আরবি প্রবাদ বাক্য, যার অর্থ হচ্ছে মৃত ব্যক্তি যেরকম গাসাল যে গোসল দেয় তার হাতে নিজেকে সঁপে দেয়, সে চাইলে কাত করে গোসল দিতে পারে, চিৎ করে গোসল দিতে পারে, সামনে নিতে পারে, পিছনে নিতে পারে, বাঁয়ে নিতে পারে, ডানে নিতে পারে। একই ভাবে আল্লাহর সামনে, স্রষ্টার সামনে তার গোলামেরা ঠিক সেভাবে কাল মাইয়িত ফি ইয়াদিল গাসালের মতো নিজেদেরকে সঁপে দিতে হবে। এটাই কুরবানির শিক্ষা। তো মুসলমান ভাইরা, আল্লাহর রাসূল বলেন, মান কানা লাহু সাআতান ফালাম ইউযহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। এখন আমাদের সকলের তো টাকা পয়সা নাই, নিসাব পরিমাণ সম্পদ নাই যে আমরা আল্লাহর রাস্তায় পশু কুরবানি করব। কিন্তু আল্লাহর রাসূলের এই যে বিধান, আল্লাহর রাস্তায় পশু কুরবানি করা, এই বিধান থেকে যে শিক্ষা, ওই শিক্ষা শুধু যারা কুরবানি করবে তাদের জন্য না, বরং যাদের টাকা পয়সা নাই তাদের জন্য এই কুরবানির শিক্ষা। টাকা পয়সা আসবে থাকবে তো কুরবানি দেব ওয়াজিব, কিন্তু টাকা পয়সা নাই, কিন্তু কুরবানির এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে যে আল্লাহর রাসূল যে বিধান নিয়ে আমাদের কাছে এসেছেন, সেই বিধানের কতটুকু আমরা পালন করতে পেরেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা নিয়ে এসেছেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের 5টি স্তম্ভ খুঁটি। এই কালিমাকে কতটুকু আমরা শিখেছি, আয়ত্ত করেছি, জবানে পাঠ করেছি, সেই অনুযায়ী অন্তরের স্বীকৃতি আদায় করেছি, দেখতে হবে। 2 নম্বর, নামাজ নিয়ে এসেছেন, সালাত নিয়ে এসেছেন। হায় আফসোস, আমরা তো ঈদের সালাত আদায় করার জন্য চলে এসেছি, কিন্তু আজকে যদি আমাদের মসজিদের কথাই বলি, ফজরের সময় 2 জন মুসল্লি হয়েছে। এর চেয়ে আফসোসের আর কি হতে পারে? আমাদের অন্তর্চক্ষু যদি খুলে যেত, চক্ষু দিয়ে অশ্রু নয় রক্ত প্রবাহিত হতো যে হায় হায় করলামটা কি। ঈদের নামাজ পড়ার জন্য এসেছি, ভালো, অনেক ভালো, কিন্তু ফজরের নামাজ আদায় করা সেটাও তো আল্লাহর বিধান, কিন্তু কয়জনে সেটা আদায় করেছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। এই যে কুরবানির পশু, এই কুরবানির পশুর রক্ত মাংস কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, পৌঁছে কেবল বান্দার অন্তরের তাকওয়া, আল্লাহ ভীতি। বান্দার অন্তরে কি আছে সেই নিয়তটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। এজন্য পশু কুরবানি করব তো কুরবানির অন্যতম শিক্ষা হলো মনের পশুটাকে জবাই করা। বাহ্যিক দৃষ্টিতে আমরা পশু জবাই করলাম, এতে আল্লাহ পাকের কি ফায়দা হবে, বান্দারই বা কি ফায়দা হবে? এই কুরবানির অন্যতম শিক্ষা হলো মনের মধ্যে একটা পশু বাস করে, সেই পশুটা দিন দিন বড় হতে থাকে, কঠোর হতে থাকে, যে আল্লাহ পাকের বিধান থেকে ধীরে ধীরে মুখ সরিয়ে নিতে থাকে। তো এই পশু কুরবানির অন্যতম শিক্ষা হলো মনের মধ্যে যে পশুটা আছে ওটাকে জবাই করে দেওয়া। এই জন্য আল্লাহ পাক মনের যে পশুত্ব আছে, পশুত্ব সুলভ যে আচরণ আমাদের মধ্যে এসে থাকে, জন্মে থাকে, লাভ করে থাকে, ওটাকে জবাই করে দিতে হবে। এই মনের পশুটাকে কুরবানি করা এটা সকলেই পারে, এটা ধনী ব্যক্তিও পারে, গরিব ব্যক্তিও পারে। সকল মুসলমান মনের পশুটাকে জবাই করতে পারে। মনের পশুটাকে পশুর থেকে যদি আমি লালন করে কুরবানি করি তো ওই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির এই ফজিলত তার উম্মতদের সামনে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বর্ণনা করলেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, প্রশ্ন করলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুরবানির তাৎপর্য কি, কুরবানির ফজিলত কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবারা পুনরায় প্রশ্ন করলেন, ওয়া মা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহর রাস্তায় পশু কুরবানি করব এতে আমাদের লাভ হবে কি? আল্লাহর রাসূল সুসংবাদ জানায়া দিলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময় একটি করে নেকি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পশমের বিনিময় একটা করে সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তার মানে পশুর গায়ে যতগুলো পশম থাকবে আমি ততগুলো সওয়াব পাবো। নিয়ত যদি খালেস থাকে তো আল্লাহ পাক প্রত্যেকটা পশমের বিনিময়ে আরো কোটি কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবারা পুনরায় প্রশ্ন করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, পশু কুরবানি করব তো ভেড়া, এটা যদি আল্লাহর রাস্তায় জবাই করি তাহলে কি হবে? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেক ভেড়ার পশমের বিনিময়ে একটি করে নেকি। বলেন সুবহানাল্লাহ। তার মানে প্রত্যেকটা বকরির প্রত্যেক পশমের বিনিময়ে একটা করে নেকি। বলেন সুবহানাল্লাহ।